তো আজকে আমরা দেখতে চলেছি দুরন্ত অফিসিয়ালের সাথে M1NX এর 1v1 গেমপ্লের মধ্যে কিন্তু দুজনই তুকুর লেভেলের মুভমেন্ট দিয়েছিল। তো ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। আরেকটা কথা সেটা হচ্ছে দুরন্ত কিন্তু ইন্ডিয়ার একজন বেস প্লেয়ার, আর M1NX হচ্ছে বাংলাদেশি একজন লেজেন্ড প্লেয়ার। তো সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশি খেলাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখা যাক আসলে এই ম্যাচে কে জিততে পারে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ। তো দেখা যাক কি হয়। প্রথমে বলেছিলাম দুজনেই কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ লেভেলের মুভমেন্ট দিয়ে গেম প্লে করে থাকে। তো এইখানে দেখা যাক প্রথম রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। দুরন্ত কিন্তু এগিয়ে যাচ্ছে M1NX এর দিকে, ওই পাশে রয়েছে M1NX। তো দেখা যাক আসলে কে জিততে পারে, ইউটিউবার নাকি টিকটকার। এই দিক থেকে কিন্তু দুজনে রাশ মোমেন্টে চলে এসেছে। ও ভাই সাব, ও দুজনেই মুখোমুখি ভাই সাব, কারো শর্টিং। ও ভাই সাব, ফাইনালি কিন্তু দুরন্ত M10 এর কিন্তু একটা M1NX এর মাথা উড়িয়ে দিয়েছে। এখানে আমরা M1NX এর ক্যামেরা থেকেও কিন্তু রিপ্লেটা দেখতে পাচ্ছি। ও ভাই সাব, দুরন্ত কিন্তু যথেষ্ট দুরন্ত লেভেলের প্লেয়ার। দেখা যাক প্রথম রাউন্ড কিন্তু দুরন্ত নিয়ে নিয়েছে। M1NX কে, আমাদের M1NX কে কামব্যাক করতে পারবে নাকি এই রাউন্ডটাও দুরন্তর পকেটে চলে যাবে। দেখা যাক, দুজনেই কিন্তু হেডশট মারার যথেষ্ট ট্রাই করতেছে। এইখানে একটা শট কিন্তু লেগেছে, কিন্তু দুরন্ত তেমন একটা ড্যামেজ করে। ও ভাই সাহাব, M10 দিয়ে এগেইন আরো একটা হিট শট দিয়ে কিন্তু ভাই এই মরলো না। M1NX এর এই দিক থেকে কিন্তু ভাই সাহাব আরেকবার M1NX এর হিট শটটা কিন্তু আরেকবার রিপ্লে দেখানো উচিত। তো এখানে দেখা যাচ্ছে ও ভাই সাহাব অস্থির লেভেলের কিন্তু একটা হিট শট M1 দিয়ে দেয়, কিন্তু তাও কিন্তু M1NX এইখানে এলিমিনেট হয়ে যায়। তো পরবর্তী রাউন্ড স্টার্ট হয়ে গেছে। দুরন্ত কিন্তু পরপর দুইটা রাউন্ড, ও ভাই সাব, বলতে না বলতে ইউএমপির শুধুমাত্র লাল। কেমনে সম্ভব ভাই, হ্যাকার টেকার হয়ে গেছে নাকি। দেখা যাক M1NX এর ক্যামেরা থেকে। ও ভাই সাহাব, দেখতে না দেখতেই কিন্তু আমাদের M1NX এইখানে পুরা হেডশট খেয়ে কিন্তু একদম চিত হয়ে পড়ে আছে। দেখা যাক পরবর্তী রাউন্ডে কি হয়। M1NX কি পারবে এখানে কামব্যাক করতে। ও ভাই, বলতে না বলতেই কিন্তু ভাই সাহাব, আমাদের M1NX কিন্তু কোনো দিক থেকে কম না। দেখা যায় কিভাবে মেরেছে। ও ভাই, হিটশটে ভাই সাব ইউএমপি দিয়ে কিন্তু লাল এবং হলুদে মিলিয়ে কিন্তু হেডশট মেরে কিন্তু এইখানে M1NX ফার্স্ট রাউন্ড নিয়ে নিল। কামব্যাক কিছুটা করছে মনে হচ্ছে, সম্ভবত M1NX কামব্যাক করতে পারবে, কারণ আমরা যতটা জানি M1NX কিন্তু বাংলাদেশের অন্যতম একজন ডেঞ্জারাস প্লেয়ার। তো এইখানে দেখা যাক দুরন্ত ভাই সাব, দুরন্তর মুভমেন্ট হয়তো কিছুটা স্লো দেখাচ্ছে এইখানে। M1NX কিন্তু ভাই 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 দুইজনেই কিন্তু চেষ্টা করতেছে রাউন্ড বের করার জন্য। ও ভাই সাব, এইখানে কিন্তু M1NX রাউন্ডটা নিয়ে নিয়েছে। দেখা যাক M1NX এর ক্যামেরা থেকে একটা কিন্তু হেডশট এইখানে মেরে দিয়েছে। লো হেলথ, ও ভাই সাহাব, হেডশট মেরে কিন্তু এইখানে রাউন্ডটা M1NX নিয়ে নিয়েছে। এখানে আমরা এই রাউন্ডে যা দেখতে পেলাম সেটা হচ্ছে দুরন্ত কিন্তু আগের থেকে কিছুটা স্লো হয়ে গিয়েছে, অনেকটা মুভমেন্ট স্লো লাগছে তার ও ভাই সাহাব, আরো একটা রাউন্ড কিন্তু M1NX নিয়ে নিয়েছে, ফুল 3v3 হয়ে গিয়েছে। তো এখানে দেখা যাক কিভাবে রাউন্ডটা M1NX নিল। হিটশট গ্লুয়াল মারার পরেও কিভাবে, ও ভাই সাব, গ্লুয়াল মারার আগেই কিন্তু বুলেট বের হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু গ্লুয়াল মারার পরেও কিন্তু M1NX রাউন্ডটা নিয়ে নেন। এখানে আরো একটা রাউন্ড স্টার্ট হয়ে গিয়েছে। দেখা যাক, দুরন্ত একবার যখন থেকে হারা শুরু করেছে তখন কিন্তু তার মুভমেন্ট কিছুটা স্লো হয়ে গেছে এবং একটু বুঝে খেলার ট্রাই করতেছে। তবে দুরন্তর ফ্রি ফায়ার কিন্তু বেশি দেওয়ার ট্রাই করতেছে, অনেক সময় ফ্রি ফায়ারে লেগে যায় আবার। ও ভাই সাহাব, বলতে না বলতেই কিন্তু M187 দিয়ে কিন্তু হিটশট মেরে M1NX রাউন্ডটা নিয়ে নিয়েছে। এইখানে আমরা দেখি যে আসলে কিভাবে রাউন্ডটা নিল। তো এইখানে কিন্তু একটু চালাকি করে, ও ভাই সাহাব, M1NX কিন্তু একটু চালাকি করে কিছুটা লুকিয়েছিল এবং দেখা মাত্রই কিন্তু একবার মুখ বরাবর মেরে দিয়েছে। এইখানে কিন্তু M1NX কিন্তু 4 রাউন্ড নিয়ে নিয়েছে দুরন্ত থেকে, কিন্তু M1NX এবার এগিয়ে আছে। তো দেখা যাক পরবর্তী রাউন্ডে এইখানে কিন্তু অনেকটাই লো হেলথ দুরন্তের দেখা যাচ্ছে। ওইদিকে M1NX কিন্তু ভাই সাব ওর হেলমেট পুরো উড়াই দিচ্ছে। ও ভাই সাহাব,
দেখতে না দেখতে কিন্তু এমন আরো আরো একটা রাউন্ড, ও ভাই এরকম একটা হেডশট লাগার পরেও কিন্তু দুরন্ত তেমন একটা ড্যামেজ খায়নি হেডশটের তুলনায়। তো দেখা যাক আসলে মারে আসলে কিরকম। তো এইখানে কিন্তু ও ভাই সাব এইখান থেকে একবারে ফুললি কিন্তু দুরন্তকে দেখা যাচ্ছিল, যার ফলে কিন্তু হেডশটটা লেগে যায়। তো দেখা যাক আসলে পরবর্তী রাউন্ডে কি হয়। তাদের রাউন্ড কিন্তু হয়ে গেছে 3-5, মানে দুরন্ত দুইটা রাউন্ড কিন্তু পিছিয়ে রয়েছে M1NX থেকে, এবং M1NX দুইটা রাউন্ড কিন্তু এগিয়ে আছে। এই মুহূর্তে আসলে কি হবে, দুরন্ত কি পারবে M1NX এর কাছাকাছি যেতে, নাকি M1NX জিতে নিয়ে যাবে? এইখান থেকে দুজনেই কিন্তু যথেষ্ট মুভমেন্ট দেখানোর ট্রাই করতেছে। এইখানে দুরন্তর যে জিনিসটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে সে কিন্তু লাভ বেশি দিচ্ছে ভাই সাহাব। বলতে না বলতেই কিন্তু ইউএমপি দিয়ে সেই লেভেলের কিন্তু হেডশট মেরে কিন্তু রাউন্ডটা নিয়ে নিয়েছে। এখানে আমরা যদি দেখি M1NX এর ও ভাই সাহাব, গ্লুয়াল মারারও কিন্তু টাইম দেওয়া হয়নি M1NX কে, এর আগেই কিন্তু মাথার খুলি টুলি একদম উড়িয়ে দিয়েছে। তো দেখা যাক পরবর্তী রাউন্ডে কি হয়। দুজনেই সামনাসামনি এগিয়ে যাচ্ছে, ইউএমপি নিয়ে কিন্তু হেডশট মারা ট্রাই করতে করতেই কিন্তু M1NX অলরেডি একদম ডেজার্ট ইগল দিয়ে কিন্তু একবার হেলমেট, পুরোপুরি হেলমেট কিন্তু একবারে খতম করে দিয়েছে। তো এইখানে কিন্তু M1NX এর রাউন্ড হয়ে গেছে 6, মানে আর একটা রাউন্ড জিতলেই কিন্তু M1NX ম্যাচটা জিতে যাবে। আর এইদিকে দুরন্তকে যদি জিততে হয় তাহলে দুরন্তকে আরো লাগাতার 3টা রাউন্ড জিততে হবে। তো এইখানে কি দুরন্ত পারবে M1NX কে ধরতে? M1NX এর মুভমেন্ট কিন্তু হিসেবে আমরা যথেষ্ট জানি যে সে যথেষ্ট ভালো একজন প্লেয়ার, এবং তার মুভমেন্ট, ও ভাই সাহাব, মুভমেন্ট করতে করতেই কিন্তু মুভমেন্টের মধ্যেই মুখের মধ্যে কিন্তু M10 দিয়ে লাল লাল মেরে কিন্তু রাউন্ডটা দুরন্ত নিয়ে নিয়েছে। এখানে আমরা M1NX এর ক্যাম্প থেকে যদি দেখি বিষয়টা, M1NX এর এইখানে কি বুঝলাম না, আমার ক্যামেরা ল্যাগ দিচ্ছে নাকি ওর মানে গেম প্লে এরকম ল্যাগে লেগে ভাই সাহাব। এইখানে কিন্তু ও দেখতে না দেখতেই কিন্তু দুরন্ত আরো একটা রাউন্ড নিয়ে নিয়েছে। এবার তাদের রাউন্ড হয়ে গেছে 5-6। তো দেখা যাক এই রাউন্ডটা দুরন্ত নিতে পারে নাকি M1NX ম্যাচটা জিতে যায়। তো দেখা যাক এইখানে কিন্তু হিটশট, ও ভাই সাহাব দুরন্ত, ও ভাই সাহাব, ও ভাই সাহাব, তিন বন্দুক দিয়ে কিন্তু 3টা মেরেছে এবং 3টাই লাল লাল। ভাই সাহাব এই রাউন্ডটা আমাকে মনে হয় আরেকবার রিপ্লে করে দেখতে হবে। এইখানে কিন্তু প্রথমে ইউএমপি দিয়ে 84 একটা হিটশট লাগা, এর পরবর্তীতে M10 এর হিটশট, এর পরবর্তীতে ডেজার্ট ইগল, ভাই 3টা বন্দুক দিয়ে গুলি করেছে, 3টাই হেডশট। ভাই সাহাব এইখানে কিন্তু হেলথ, ভাই সাহাব এইখানে কিন্তু অস্থির লেভেলের হেডশট মেরে কিন্তু 3টা বন্দুক নিয়েছে, ও 3টা বন্দুক দিয়ে 3টা হেডশট মেরে কিন্তু রাউন্ড নিয়ে নিয়েছে। তো দেখা যাক তাদের রাউন্ড হয়ে গিয়েছে 6-6, এবং এই রাউন্ডে যে জিতবে সেই কিন্তু হবে উইনার। সাধারণত এই সকল ম্যাচে কিন্তু যদি 6-6 হয়ে যায় তাহলে কিন্তু তারা গেম প্লে করে না। তো এইখানে ইমোট দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। ও ভাই সাহাব, এটা হচ্ছে অনেকটা মানে তাদের প্রতি রেসপেক্ট আর কি, যে ভালো ভালো প্লেয়ারের প্রতি রেসপেক্ট দেখানো হয়, সেই জায়গা থেকে কিন্তু দুরন্ত M1NX কে ম্যাচটা দিয়ে দিয়েছে। তো এইখানে যা দেখতে পেলাম আসলে দুজনেরই মুভমেন্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর গেম প্লের কথা বললে M1NX এর গেম প্লে তো আমরা সবাই জানি যে কিরকম, কিন্তু দুরন্তর গেম প্লেও কিন্তু এইখানে যথেষ্ট ভালো ছিল। তো আপনাদের কাছে এই দুজনের মধ্যে কার মুভমেন্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না।